গত শনিবার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আর্তনাদ ও কান্নার মাঝে ছুটোছুটি করছিলেন রাজারবাগ পুলিশ লাইন্সের উপপরিদর্শক ময়নাল হোসেন ও তার স্ত্রী। তাদের হাতে ছিল তাদের ১৭ বছরের ছেলে ইমাম হোসেন তাইমের একটি ছবি, যা তারা হাসপাতালের বিভিন্ন ওয়ার্ডে দেখিয়ে সবার কাছে জানতে চাইছিলেন কেউ কি তাদের ছেলেকে দেখেছে। বিকাল ৫টা থেকে ২ ঘন্টা ধরে তারা আহতদের তালিকায় তাইমের নাম খুঁজছিলেন। এক সাংবাদিক তাদের তাইমের খোঁজ মর্গে নেওয়ার পরামর্শ দেন। তারা দ্রুত জরুরি বিভাগের লাশ ঘরে যান। সেখানে রক্তে ভেজা ছররা গুলিবিদ্ধ তাইমের নিথর দেহ পড়েছিল। ছেলের মরদেহ দেখে স্তব্ধ হয়ে যান ময়নাল হোসেন। তার স্ত্রী মেঝেতে পড়ে মূর্ছা যাওয়ার আগে চিৎকার করে বলেছিলেন, ও আল্লাহ, আমার পোলারে কে মারলো? তুই আমারে না বইলা কেন বাইর হইছিলি? কোটা সংস্কারের দাবিতে বিক্ষোভ মিছিলে যোগ দিতে কলেজ শিক্ষার্থী তাইম শুক্রবার সকাল ১১টার দিকে তাদের যাত্রাবাড়ির বাসা থেকে বেরিয়েছিলেন। ৩ দিন ধরে যাত্রাবাড়িতে সংঘর্ষ চললেও তাইমকে ঘরে আটকে রাখা যায়নি। ঘণ্টাখানেক পর কেউ ফোন করে তাইমের বাবা মাকে জানায় যে তাদের ছেলেকে গুলি লেগেছে এবং তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হচ্ছে। ময়নাল বলেন, কোটা সংস্কারের দাবিতে আন্দোলন শুরু হলে আমার ছোট ছেলে তাতে যোগ দেয়। তাকে শুরু থেকেই না করেছিলাম আন্দোলনে যেতে। কারফিউয়ের মধ্যে তাকে বের হতেও না করেছিলাম, কিন্তু আমার কথা শোনেনি। মর্গে তাইমের মরদেহ খুঁজে পাওয়ার পর ময়নাল ফোনে বলেন, স্যার, আমার ছেলেটা মারা গেছে। বুলেটে ওর বুক ঝাঁঝরা হয়ে গেছে। স্যার, আমার ছেলে আর নেই। তিনি কাঁদতে কাঁদতে প্রশ্ন করেন, একজনকে মারতে কতগুলো গুলি লাগে স্যার? ময়নাল ছেলের গুলিবিদ্ধ হওয়ার খবর জানার পর ঊর্ধ্বতন কর্মকর্তার কাছ থেকে ছুটি নিয়ে হাসপাতালে এসেছিলেন। ফোনে কথা বলার সময় অপর প্রান্তে কে ছিলেন তা নিশ্চিত করতে পারেনি দ্য ডেইলি স্টার। রেজওয়ান ইসলাম, নিউজ বাংলা। সর্বশেষ খবর পেতে আমাদের নিউজ বাংলা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ফলো করুন newsbangla.net ফেসবুক পেজটি এবং ভিজিট করুন newsbangla2563.blogspot.com ওয়েবসাইটটি।